চলতি মাসের শুরুতেই তীব্র গরমে কয়েকজনের প্রাণহানির পর আবারও তাপপ্রবাহের কবলে পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ফিলাডেলফিয়া সহ বিভিন্ন এলাকায় অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগের দফার তুলনায় কিছুটা কম তীব্র হলেও এই তাপপ্রবাহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আবারও আঘাত হানছে তীব্র তাপপ্রবাহ। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা। আকুয়েদারের পূর্বাভাস অনুযায়ী বুধবার নিউ ইয়র্ক সিটির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 96 ডিগ্রি ফারেনহাইট। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবারও তাপমাত্রা 92 ডিগ্রির আশেপাশে থাকবে। আকুয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জন ফিয়েরিক জানান, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তাপমাত্রা 100 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। আর নিউ জার্সির নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়ার মতো এলাকায় প্রকৃত তাপমাত্রাই 100 ডিগ্রি স্পর্শ করতে পারে। নিউ জার্সি উপকূলের কিছু এলাকায় অনুভূত তাপমাত্রা 107 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যদিও এই তাপপ্রবাহটি মাসের শুরুর দিকের তাপপ্রবাহের তুলনায় কিছুটা কম তীব্র হবে, তবুও এটি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারা সবাইকে পর্যাপ্ত পানি পান করা, ছায়াযুক্ত স্থানে থাকা এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। চলতি গ্রীষ্মে নিউ ইয়র্কের ইতিমধ্যে 9 দিন তাপমাত্রা 90 ডিগ্রির বেশি রেকর্ড হয়েছে। গত সপ্তাহের তীব্র গরমে অঙ্গরাজ্যে অন্তত 3 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমে 80 ডিগ্রির ঘরে নামতে পারে। তবে সে সময় আর্দ্রতা বাড়বে এবং বজ্র ঝড়ের সম্ভাবনাও রয়েছে।